আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মা আকালা আবদুন তাআমান কাত্তু আতিয়াবা মিন কাসবি ইয়াদিহি। নিজে হাতে কর্ম করা, এই কর্ম করে যে টাকা উপার্জন হয়, এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে না। তাহলে আমরা বেতনকেও অবজ্ঞা করি, রিকশাওয়ালা, কামার, কুমোর, মুচি, জেলে, এদেরকে ছোট কাজ মনে করি। এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে, সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে। আমরা নাকি মুসলমান, অথচ গু খাই কে বলেন তো? গু খাই কে? যে হারাম খায়, যে ওজনে কম দেয়, যে ফাঁকি দেয়, যে বোনের হক ভাইয়ের হক মেরে দিয়েছে, যে প্রতিবেশীর হক মেরেছে, এতিমের সম্পদ নিজে রেখে নিয়েছে, যে সুদ নিয়েছে, সে ঘুষ নিয়েছে, যে দুর্নীতি করে চাকরি দিয়েছে, যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে চাকরির নামে টাকা খেয়েছে, এনে গু খায়। আমাদের ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির একটা গল্প আছে। এক ব্যক্তি কসম করেছে, বোর সাথে রাগ করে আমরা আগে তালাক দিই, তারপর আফসোস করি, ঠিক না? সেও তাই করেছে, বোর পর রাগ হয়েছে যে আমি যদি গু না খাইতে তুই আর 3 তালাক। এখন এরপরে তো তালাক দেওয়ার পরে তো আফসোস হয়। এখন হুজুরের কাছে শুনেছে বলে গু না খেলে তালাক দেবো। তখন ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, বলে হুজুর আমি কি করবো? বলে গু খাও। বলে হুজুর গু খাওয়া যায় নাকি? এক কাজ করো, তুমি একটা সুদখোর খোঁজো। আগের জামানে সুদখোর কম ছিল, এখন কি? অনেক না, প্রত্যেক। আগে বড় লোকেরা সুদ খেত বেশি বড় লোক হওয়ার জন্য, এখন আমরা ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রত্যেকেই সুদটাই বড় লোক হওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন, সারা বাংলাদেশে স্টাডি করে আমাকে 10টা, 50টা, 100টা একটা নমুনা দিন যে দরিদ্র অসহায় মানুষ অন্য কোনো সম্বল ছিল না, কোন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্ম করে এখন সচ্ছল, তার আর কোন এনজিওতে কোনো ঋণ নেই। কি হয়, আগে ছিল বেকার, এখন হয়েছে চাকর। আগে 2 বেলা খেত না, 1 বেলা খেত। আমি যে বললাম যে তোমাকে এই 10,000 টাকা দিচ্ছি, যা পারো আয় পর্যন্ত রেখাবা, আমার শুধু প্রতিদিন 500 টাকা দিয়ে দেবা। তো খুশি হয়ে নিয়ে কেটে কেটে সন্ধ্যা লাগে 520 টাকা হয়েছে। ও কত পেল? আর আমি তো বড় লোক কে হচ্ছে? এই সমিতিগুলো। আর ও আমার চাকর হয়ে পাগলের মতো খাটছে।